আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পাকিস্তান করাচির রাস্তাগুলো কেমন দেখাবো। তো এটা হচ্ছে পাকিস্তান করাচি রাস্তা, এটা আমাদের এরিয়াতেই। তো আমি এখন একটু জুম্মা বাজার যাব, তো আপনাদের সাথে তাই একটু ভিডিওটা শেয়ার করলাম। আর সিএনজির মধ্যে কিন্তু আমি একাই বসেছিলাম, সেই কারণে চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমরা কিন্তু বিভিন্ন দেশের ভিডিও দেখার জন্য আগ্রহী হয়ে থাকি। আসলে ওই দেশটা কীরকম আমাদের মনের ভিতরে একটা আশা থাকে। তো ভাবলাম যারা যারা আজকের ভিডিও দেখবেন অথবা নতুনরা দেখবেন তারাই বুঝতে পারবেন যে তাদেরকে বলছি এটা পাকিস্তান করাচি। তো দেখেন করাচির রাস্তাগুলো এরকম দেখতে। আর আপনাদের সাথে আমি জুম্মা বাজারটাও শেয়ার করব যে এখানে কি কি বিক্রি করে। আর প্রতিদিন কিন্তু জুম্মা বাজার, তারপর হচ্ছে মঙ্গল বাজার, সোম বাজার, বুধ বাজার, হাফতা বাজার হাফতা শনিবার, তো এগুলা বসে। এই তো বন্ধুরা আমি কিন্তু বাজারে চলে আসছি। তো এক সাইডে যেয়ে আমি আপনাদেরকে শেয়ার করছি যে এখানে দেখেন কীরকমভাবে ওরা বসে বসে তাঁবু টাঙিয়ে তারপরে অনেক কিছু বিক্রি করে। আপনারা এখানে আসলে আপনাদের যাই কিনতে পছন্দের জিনিস সব কিছুই পাওয়া যাবে। সবজি, শীতের বাচ্চাদের কাপড়, খেলনা, তারপর হচ্ছে অনেক কিছু জিনিসে এখানে পাওয়া যায়। তো বন্ধুরা এটা হচ্ছে করাচি লান্ডি 6 নাম্বার। এটা কিন্তু বন্ধুরা নির্দিষ্ট যে এখানে ওরা প্রত্যেক এই বৃহস্পতিবার শুক্রবার এটা হচ্ছে জুম্মা বাজার, এই সময় ওরা এখানে আইসা বসবে, ওদের জায়গা একরকমের থাকে। তো দেখেন বন্ধুরা কত ধরনের কাপ এখানে পাওয়া যায়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, একটু একটু স্কিপ করে আর কি। তো এই তো দেখেন অনেক মানুষ, মহিলারা বেশি এখানে আসে বাজার করতে। শুধু সপ্তাহ যেহেতু একবার বসার, পুরা মাঠ কিন্তু খালিয়ে থাকে। ওরা নিজেদের জায়গা কিন্তু ওরা এখানে কিনে নেয়, বসে এক এক জায়গায় প্রায় 5-6 লাখ টাকা করে নিজে কিনে ওরা কিন্তু প্রত্যেক সপ্তাহ বেচা কিনা করে আর কি। তো এই তো দেখেন বন্ধুরা এই মাঠটা কিন্তু অনেক একটা ফুটবল খেলার মতো মাঠ। তো এখানে ওরা বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে। তো এখানে কিন্তু অনেক ধরনের দেখেন চার কাপ আছে। তো এই তো, আর আপনারা যেটা পছন্দ কালার সেটাই এখানে পাওয়া যায়। আর আমি যেহেতু পাকিস্তানে বেশি স্থায়ী না, তো আসলে এখানে কেনাকাটা করে আমার কোনো লাভ নাই। তো সেই কারণে আমি বেশি কিছু কেনাকাটা করি না। বাসার ফার্নিচার বলেন আর হাঁড়ি পাতিল যাই বলেন, যদি এখানে স্থায়ীভাবে বসবাস করতাম তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে পুরো ঘরে আমি সব কিছু কেনাকাটা করে রেখে দিতাম। তো এই তো দেখেন বাচ্চাদের অনেক নীল পলিশ, কিন্তু কসমেটিক আমার প্রচুর কিনা হয়। কসমেটিক কিনি কারণ কসমেটিক তো ইউজ করা হয়। তো সে আসার পর থেকে আমি কিন্তু প্রচুর কসমেটিক্স কেনা হয় আমার। এক সময় নিজের জন্য শুধু কিনতাম, এখন মেয়েদের জন্যই আমার বেশি একটা কেনাকাটা হয়। ভালো লাগে, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর মাথার ব্যান্ড কত কিছু পাওয়া যায়, নীল পলিশ। তো এখান থেকে আমি শুধু একটা লিপ গ্লস নিয়েছি, আর এই তো প্লেট নিয়েছি, আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো দেখেন এখানে কিন্তু অনেক মহিলারা বাজার করতেছে। তো এর আগেও কিন্তু ভিডিও দেখে দেই। আর এখানে কিন্তু দেখেন এটা হচ্ছে জুম্মা বাজার। তো আসলে একা থাকা হয়, সেই কারণে পাকিস্তানে ভালো ভালো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর আপনাদের ভাইয়া কাজের জন্য এত ঘোরাঘুরি করতে পারে না। তো এটা আমাদের বাসার কাছে, সেই জন্য মেয়েটাকে মাদ্রাসা দিয়ে 1 ঘন্টার জন্যই আসছি। তো আবার ওর টাইম হলে আবার চলে যাব, সেই ইয়ে করে এখানে আসলাম আর কি। তো এই তো দেখেন খাবারে কিন্তু অনেক জিনিস। আর কাচের চুড়ি দেখেন এরকম পাকিস্তানে হাজার হাজার দোকান কাচের চুড়ি, আর এখানে ওরা কাচের চুড়ি বেশি পছন্দ করে। তো সবার হাতে কাচের চুড়ি থাকে, ওদের নিয়ম আর কি একটা। আর বাচ্চাদের এক একটা ড্রেস এখানে অনেক দাম, একটা 800 টাকা, নর্মাল ড্রেসগুলো 800 টাকা করে বিক্রি করে।
এখান থেকে আমি একটা টুকরি নিয়েছিলাম, কিন্তু আমি টুকরিটা যেন কোন দোকানে হয়তো বা কেনার জন্য বসেছিলাম, ওইখানে রেখে আসছি। তো বাসায় এসে প্রায় আমার মনে হচ্ছিল যে আমি কোনো কিছু একটা রেখে আসছি। তারপরে এই তো এই টুকরিটাই আমি কিনেছিলাম, সেটা আমি কোথায় যেন রেখে চলে আসছিলাম, আসলে আমার মনে ছিল না। তো এইখানে যে প্লেটগুলো দেখতেছেন, একটা 150 টাকা করে, আমি দুইটাই নিয়েছি 300 টাকা দিয়ে। তো দেখেন এখানে কিন্তু কত ধরনের, শীতে আসলে যেহেতু কেনাকাটা করতে ভালো লাগে, তো গরমে কিন্তু বেশি একটা বের হই না, কারণ পাকিস্তানে তো আপনারা জানেন প্রচুর গরম পড়ে। তো এই তো বন্ধুরা, আপনাদের সাথে ছোটোখাটো একটা 7 মিনিটের ভিডিও শেয়ার করলাম। যারা এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। আর বেশি একটা ভিডিওটা বড় করলাম না। তো কি নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখালাম। তো আমি নিয়ে আসছি কিন্তু আমার জন্য কানের দুল নিয়ে আসছি। একটা মানে নর্মাল টাইপের একটা আংটি নিয়ে আসলাম। এই তো 2টা প্লেট নিয়ে আসলাম, একটা চামচ নিয়ে আসলাম। আমার জন্য 2টা ব্যাগ নিয়ে আসছি, মেয়েদের জন্য একটু কসমেটিক নিয়ে আসলাম। এই তো দেখেন। তো বন্ধুরা, আর মেয়েদের জন্য কিন্তু অনেক কিছুই লাগে কেনাকাটা করানোর জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা নর্মাল একটা পার্স নিয়ে আসলাম, মানে রাফ ইউজ করার জন্য। আর তো দেখেন বন্ধুরা, তো আমি এই ব্যাগটা কিনেছি, ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, মানে বাহিরে আসা যাওয়া করার জন্য। এখানে নিয়ে আসলাম, এখনও আমার মেয়েটা লিপস্টিক এটার মধ্যে লাগিয়ে ফেলছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। আসসালামু আলাইকুম।